হ্যালো এভরিওয়ান, আই এম ডক্টর সুদীপ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম। আজকের এই ভিডিওতে আমি পেটের সমস্যা, গ্যাসের সমস্যা হোক, কারো যদি আইবিএসের সমস্যা হয়, কারো যদি কনস্টিপেশন থাকে, তার সঙ্গে পেট ফুলে যায়, বমি বমি ভাব হয়, মানে গ্যাস সংক্রান্ত বা অ্যাসিডিটি সংক্রান্ত যাবতীয় সমস্যার জন্য একটি মাত্র পাওয়ারফুল মেডিসিনের ব্যাপারে আজকের এই ভিডিওতে আমি ডিসকাস করব। আজকের পাওয়ারফুল জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনটির নাম হচ্ছে অ্যাডেল-5 মেডিসিন। অ্যাডেল-5 মেডিসিনটি আপনাকে কিভাবে খেতে হবে, কতদিন খেতে হবে, মেডিসিনটি কোথায় পাবেন, সব কিছুর ব্যাপারে আমি ডিটেলসে ডিসকাস করতে যাচ্ছি। সো ফ্রেন্ডস, ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি অবশ্যই দেখবেন। বিশেষ করে যাদের গ্যাসের সমস্যা আছে, সে রিসেন্টলি শুরু হয়েছে বা অনেক দিন ধরে যে গ্যাসের সমস্যায় ভুগছে বা অ্যাসিডিটির সমস্যায় যে ভুগছে, সেটার থেকে পার্মানেন্ট সলিউশন আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। ভিডিওটি প্লিজ লাইক করুন, আপনি লাইক করলে আমি মোটিভেশন পাই আগে আরও ভিডিওস আপলোড করার জন্য। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন, যাতে এরকম লেটেস্ট ইনফরমেটিভ ভিডিওস লাগাতার আপনি পেতে পারেন। পার্সোনালি যারা আমার সঙ্গে যোগাযোগ করে আমার কাছে ট্রিটমেন্ট করতে চায়, নিচে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে, আপনি হোয়াটসঅ্যাপে আমাকে নক করুন। আপনার যে কোনো প্রকার রোগের সমস্যায় আমি অবশ্যই আপনাকে হেল্প করব। যেটা একটু আগে বললাম, যাদের আইবিএসের সমস্যা আছে, পেট ভুটভাট করে, কনস্টিপেশনের সমস্যা, গ্যাস বা অ্যাসিডিটির সমস্যা, বুক জ্বালা করছে, ঠিক আছে, পেট ফুলে যাচ্ছে, বমি বমি ভাব হচ্ছে, এসব যাবতীয় সমস্যার জন্য আপনি অ্যাডেল-5 মেডিসিনটি খেতে পারেন। এবার অ্যাডেল-5 মেডিসিনের মধ্যে কি কি হোমিওপ্যাথি মেডিসিন মেশানো আছে, কি কি হোমিওপ্যাথি মেডিসিন মিশিয়ে, মানে কি কি মেডিসিনের কম্বিনেশনে এই অ্যাডেল-5 মেডিসিনটি তৈরি, চলুন সেসব মেডিসিনের ব্যাপারে জেনে নিই। অ্যাডেল-5 মধ্যে মেশানো আছে অ্যান্টিমক্রুড মেডিসিন। অ্যান্টিমক্রুড মেডিসিনটি খুব দারুণ মেডিসিন গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য, পেটের সমস্যার জন্য। বিশেষ করে যাদের এরকম কন্ডিশন হয় যে যাদের কনস্টিপেশন হয়, তার সঙ্গে সঙ্গে লুজ মোশনও হয়, এরকম পর্যায়ক্রমে চলতে থাকে, পর্যায়ক্রমে কনস্টিপেশন, পর্যায়ক্রমে লুজ মোশন যাদের চলতে থাকে, সেক্ষেত্রে অ্যান্টিমক্রুড মেডিসিনটি খুব দারুণ মেডিসিন। তো অ্যাডেল-5 মেডিসিনের মধ্যে অ্যান্টিমক্রুড মেশানো আছে। নেক্সট মেডিসিন হচ্ছে কলচিকাম মেডিসিন। কলচিকাম মেডিসিনটি ওই অবস্থায় খুব কার্যকরী যাদের মানে কোনো কিছু খাবারের গন্ধ সহ্য করতে পারে না পেশেন্ট, খাবারের গন্ধ হলেই তার বমি বমি ভাব হয়, ঠিক আছে। তো ওই ক্ষেত্রে কলচিকাম মেডিসিন, তো এক্ষেত্রে অ্যাডেল-5 এর মধ্যে মেশানো আছে। নেক্সট মেডিসিন যে আছে বেলোডোনা মেডিসিন। বেলোডোনা মেডিসিনও গ্যাস্ট্রিক প্রবলেমের জন্য খুব ভালো কাজ করে, তো বেলোডোনা এক্ষেত্রে আছে। আর নেক্সট মেডিসিন যে আছে অ্যাডেল-5 এর মধ্যে মেশানো, সেটা হচ্ছে নাক্স ভূমিকা মেডিসিন। নাক্স ভূমিকা তো জানেনই, খুবই উত্তম মেডিসিন স্টোমাক প্রবলেমের জন্য বা অ্যাসিডিটির সমস্যার ক্ষেত্রে, ইভেন যাদের কনস্টিপেশন আছে সেটাও দূর করে। তো নাক্স ভূমিকা খুব দারুণ মেডিসিন। তো নেক্সট মেডিসিন যেটা আছে সেটা হচ্ছে কোলোসিন্থ মেডিসিন। কোলোসিন্থ মেডিসিন কি করে, যাদের গ্যাস্ট্রিক মানে গ্যাসটাকে পাস করতে সাহায্য করে, তার সঙ্গে যাদের পেটে ব্যথা হচ্ছে সেই ব্যথাও দূর করে কিন্তু সেই কোলোসিন্থ মেডিসিন, খুব দারুণ মেডিসিন। নেক্সট মেশানো আছে সেটা হচ্ছে রোবিনিয়া মেডিসিন। রোবিনিয়া মেডিসিনটি গ্যাসের সমস্যার ক্ষেত্রে, বিশেষ করে যাদের পেট জ্বালাপোড়া করে, তার সঙ্গে মুখ দিয়ে টক জল বা টক ঢেকুর উঠতে থাকে, মানে টক টক ভাব হয়, মুখ টক হয়, সেক্ষেত্রে রোবিনিয়া মেডিসিনটি খুব কার্যকরী মেডিসিন। তো নেক্সট বায়োকেমিক সল্ট নেট্রাম ফস মেশানো আছে। নেট্রাম ফস কী করে, পেটের যাবতীয় সমস্যা দূর করার ক্ষেত্রে, ইনডাইজেশন, অ্যাসিডিটির সমস্যা দূর করার ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যাদের পেট ফুলে যাচ্ছে সেটা ঠিক করে, বমি বমি যাদের ভাব হচ্ছে বা টক জল যাদের উঠছে, জল উঠছে, সেটাও দূর করে কিন্তু এই নেট্রামফস মেডিসিনটি। মিলিফোলিয়াম মেডিসিনটিও মেশানো আছে অ্যাডেল-5 এর মধ্যে। ফিমেল পেশেন্টদের যাদের বা বিশেষ করে অ্যাসিডিটির সমস্যা দূর করার ক্ষেত্রে কিন্তু মিলিফোলিয়াম বিশেষ কাজ করে। সো ফ্রেন্ডস, এই অ্যাডেল-5 এর মধ্যে যে মেডিসিনগুলোর কথা বললাম, এই সবগুলো মেডিসিন মেশানো আছে, সবগুলো মেডিসিনের কম্বিনেশনে এই অ্যাডেল-5 মেডিসিনটি তৈরি, আর যেই কারণে এটার রেজাল্ট খুবই এফেক্টিভ। আবারও রিপিট করছি যে অ্যাডেল-5 মেডিসিনটি কারা খেতে পারে, যাদের আইবিএসের সমস্যা আছে, মানে কনস্টিপেশনও হয়, তার সঙ্গে সঙ্গে লুজ মোশনও হয়, পেট ভুটভাট করে, কনস্টিপেশনের সমস্যা যাদের আছে নর্মালি, তারা এই অ্যাডেল-5 মেডিসিনটি খেতে পারে। যাদের বমি বমি ভাব হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, মুখে টক জল উঠছে, তারা অ্যাডেল-5 মেডিসিনটি খেতে পারে। যাদের পেট জ্বালাপোড়া হচ্ছে, বুক জ্বলছে, পেটে যাদের ব্যথা হচ্ছে, তারাও অ্যাডেল-5 মেডিসিনটি খেতে পারে। এই অ্যাডেল-5 মেডিসিনটি কাছাকাছি হোমিওপ্যাথি শপ থেকে আপনি পেয়ে যাবেন, সেখান থেকে মেডিসিনটি পারচেস করে আপনাকে কিনে নিতে হবে। মেডিসিনটি কিভাবে খেতে হবে, এই অ্যাডেল-5 মেডিসিনটি
যাদের মানে ক্রনিক প্রবলেম, অনেক দিন ধরে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম বা অ্যাসিডিটির সমস্যা যাদের অনেক দিন ধরে, তারা এই অ্যাডেল 5 মেডিসিনটি কীভাবে খাবে? মোটামুটি 1 চামচ জলে 15 ফোঁটা করে দিনে 3 বার খাবার আগে অ্যাডেল 5 মেডিসিনটি তাদেরকে খেতে হবে। আর যাদের রিসেন্টলি শুরু হয়েছে, 1-2 দিন হয়েছে, যাদের গ্যাস্ট্রিক প্রবলেম দেখা দিয়েছে, অ্যাসিডিটির সমস্যা দেখা দিয়েছে যাদের, তারা মেডিসিনটি 1 ঘন্টা গ্যাপে গ্যাপে খেতে পারে। 1 চামচ জলে 10 ফোঁটা দিয়ে দিনে 4 বার, 5 বার, 6 বার পর্যন্ত তারা খেয়ে যেতে পারে। এবার অ্যাসিডিটির সমস্যা দূর হয়ে গেলে, আমি যে সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো দূর হয়ে গেলে তখন আর তাকে অ্যাডেল 5 মেডিসিনটি খাবার দরকার নেই। আর যাদের ক্রনিক পর্যায়ে, যেটা বললাম অনেক দিন ধরে যাদের অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা বা আইবিএসের সমস্যা হোক বা ভমিটিং হয়, এই সমস্যাগুলো রয়েছে যাদের অনেক দিন ধরে, তারা মেডিসিনটি লাগাতার 2 থেকে 3 মাস বা তারও বেশি পর্যায়ক্রমে কন্টিনিউ চালাবে, অ্যাডেল 5 মেডিসিনটি লাগাতার খেয়ে যাবে, তাহলে ধীরে ধীরে এই সমস্যা পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আই হোপ ভিডিওটি আপনার খুব কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।